কেন তুমি আমাকে এনেছো মর্ত ভুবনে? আমি যে সহ্য করতে পারছি না গো, পারছি না। আমি যে বড় অসুস্থ হয়ে গেছি। আমি যে সহ্য করতে পারছি না ক্ষুধার যন্ত্রণা, সহ্য করতে পারছি না গো। আমার সে খোকা আমার কোলে রয়েছে, তাকে আমি কি খাওয়াবো গো, কি খাওয়াবো? এতদিন আমি কাউকে কিছু বলিনি। আমি যে অসুস্থ হয়েছি, আমার স্বামীকে আমি কিছু বলিনি গো, কিছু বলিনি। ওরে খোকা, আর তুই সহ্য করতে পারছিস না ক্ষুধার যন্ত্রণা, সহ্য করতে পারছিস না। তবে যে আমার কাছে খাবার মতো কিছুই নেই, কিছুই নেই গো, কিছুই নেই। কোথায় গো, কোথায় গো ব্রাহ্মণী? ওই যে দেখো, আমিও যেন পথ চলতে পারছি না গো। ওগো ব্রাহ্মণী, ওগো আছে দেখো, আমার সারাটা গায়ে যেন কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে। ওগো স্বামী, ওগো, গায়ে কুষ্ঠ ব্যাধি হয়েছে বলে ব্রাহ্মণ সন্তান আমি কোনো মন্দিরে পারি না পুজো করতে, কেউ নেই না। গ্রামে গঞ্জে ভিক্ষে করতে গেলে আমার নাকি গা দিয়ে গন্ধ করে, সকল মিলে আমাকে দেখলে পরে থুতু ফেলে। দেখো, আমি যার সহ্য করতে, হ্যাঁ গো বলো। তোমাকে দেখে যেন কেমন লাগে আমার। হ্যাঁ গো, ওগো স্বামী গো, এইভাবে তুমি তো থাকো না। আমি যে ঠিক মতো দাঁড়াতে পারছি না গো, দাঁড়াতে পারছি না। কেন, কেন গো, কি হয়েছে তোমার? আমি যে বড় অসুস্থ হয়ে গেছি। কি? হ্যাঁ গো, তুমি অসুস্থ? ওই এতদিন তো আমাকে কোনোদিন বলনি। ওগো, আমি রোগে ভুগছি, তুমি এতদিন তো আমায় কিছু বলনি। কি হয়েছে তোমার? আমি যে আর সহ্য করতে পারছি না গো। কি? ওই তো তোমার মুখ দিয়ে যেন রক্ত বেরোয়। কি হয়েছে তোমার গো? এতদিন তুমি আমায় বলনি কেন? আমার টিভি রোগ হয়েছে, এতদিন বলনি কেন? ওগো স্বামী, আমি তোমার কাছে বলে যাই গো যাওয়ার আগে, তুমি এই সন্তানকে তোমার কোলে করে রেখো। আমি মনে হয় প্রাণে বাঁচবো না গো। কথা বলো না গো। ওগো, এই গরিব মানুষ আমরা, লবণ আনতে পান্তা ফুরিয়ে যাই বলে আজ পর্যন্ত তুমি আমাকে সেই রোগের কথা তোমার বলনি। আজ আজ যেন তোমার মুখ দিয়ে রক্ত বেরোয়। আর সহ্য করতে পারছি না, একটু তোমার সন্তানকে কোলে নাও, কোলে নাও গো। কি না, আমি সহ্য করতে পারছি না, আমি আমি সহ্য করতে পারছি না গো। কথা বলো না তুমি। কি গো ব্রাহ্মণী, ব্রাহ্মণী, না একবার উঠে কথা বলো লিলিমা, একবার উঠে কথা বলো। আজ তোমার সন্তানকে তুমি আমার বুকে দিলে, তারপর এই পৃথিবীর আলো বাতাস মায়া মমতা ত্যাগ করে চিরদিনের মতো চলে গেলে এই সন্তান আমি মানুষ করবো কেমন করে গো? একবার কথা বলো ব্রাহ্মণী, কথা বলো। ভেঙে গেল রে
সাজানো সোনার সংসার আমার ভেঙে গেল রে। সাজানো সোনার সংসার ভেঙে গেল রে। ভেঙে গেল রে। ও দয়া দয়াল রে। দয়াল রে। সাজানো সোনার সংসার ভেঙে গেল রে। সাজানো সোনার সংসার ভেঙে গেল রে। রমণী একবার কথা বলো। ওগো তুমি চলে গেলে পরে কি দিয়ে বেঁচে থাকবো ব্রহ্মণী। সব কিছু যেন শেষ হয়ে গেল। সোনার সংসার ভেঙে গেল সবাই হলো পর। এখন আমি কি করিব তুমি বলে দাও। আর সোনার সংসার ভেঙে গেল সবই হলো পর। এখন আমি কি করিব তুমি বলে দাও। ও ঠাকুর তুমি বলে দাও। ভেঙে গেল রে। ভেঙে গেল রে। সাজানো সোনার সংসার ভেঙে গেল রে। সাজানো সোনার সংসার ভেঙে গেল রে। লিলিমা একবার কথা বলো না তো। একবার সন্তানের মুখের পানে চেয়ে দেখো। সব কিছু আমার শেষ হয়ে গেল।
পোষা পাখি উড়ে গেল দিয়ে আমার ব্যথা, কোথায় গিয়ে কারে বলবো আমার মনের কথা, কোথায় আমার মনের কথা। পোষা পাখি উড়ে গেল দিয়ে আমায় ব্যথা, কোথায় গিয়ে কারে বলবো আমার মনের কথা, কোথা কোন আমার মনের কথা ভেঙে গেল রে। ভেঙে গেল রে সাজানো সোনার সংসার, ভেঙে গেল রে আমার সাজানো সোনার সংসার, ভেঙে গেল রে আমার সাজানো সোনার সংসার, ভেঙে গেল রে। ও দয়া একবার উঠে দেখো না গো, তোমার সন্তান কান্না করে। এই তোমার সন্তানকে কিভাবে আমি মানুষ করবো গো? ওগো ওগো পাড়ার লোকজন, গ্রামবাসী, আমার লিলিমা আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেল গো। হাজার কাঁদলেও সে আর ফিরে আসবে না। এই পৃথিবীতে কেউ থাকতে আসেনি, সকলকে একদিন এই পৃথিবীর মায়া মমতা সবকিছু ত্যাগ করে চলে যেতে হবে। কেউ দুদিন আগে যাবে, কেউ দুদিন পরে যাবে, আসা যাওয়া পৃথিবীর নীলা। তাই আসো গো গ্রামবাসী, আমার ব্রাহ্মণীকে চলো, নিয়ে চলো, তার সৎকার্য করব, ওই মহাশ্মশানে নিয়ে চলো। এসো গো ওগো গ্রামবাসীর লোকজন, সকলে মিলে এসো, আমার ব্রাহ্মণীকে নিয়ে চলো। আসো গো গ্রামবাসী, সাজানো সোনার সংসার ভেঙে গেল রে আমার, সাজানো সোনার সংসার ভেঙে গেল রে আমার, সাজানো সোনার সংসার ভেঙে গেল রে। হরিবল হরিবল, রাধে শ্যাম রাধে শ্যাম। জাতিটি বৈষ্ণব, সারাটি গ্রামে আমাকে ভিক্ষে করে গোবিন্দর সেবা দিয়ে আমাকে চলতে হয়। তাই যাই, আমি সারাটি গ্রামে ভিক্ষা করে
পুনরায় আমার আলোয় ফিরে যাব। আজ আমি একাদশী ব্রত পালন করেছি, তাই আজ একাদশী ব্রত আমি ভঙ্গ করব, কিছু অন্য মুখে দিই। যাই, আমি চলে যাই। হরিবল হরিবল হরিবল। চরণে শরণে এই জীবের মরণে কবে হবি ভব সিন্ধু পারে মোনামা। শ্রী গুরু চরণ করুষা, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর মুখ দর্শন করিয়েছেন, সেই তো আমাদের মাতা পিতা পরম গুরু। শ্রী গুরুর চরণ করুষা রে মোনামা। শ্রী গুরুর চরণ করুষা, শ্রী গুরুর চরণ করুষা রে মোনামা। শ্রী গুরুর চরণ করুষা। হরি বল হরি বল হরি। চরণে শরণে এই জীবের মরণে, চরণে শরণে এই জীবের মরণে কবে হবি ভব সিন্ধু পারে মোনামা। শ্রী গুরুর চরণ করুষা, শ্রী গুরুর চরণ করুষা রে মোনামা। শ্রী গুরুর চরণ করুষা। জয় রাধে জয় রাধে। হরি বল হরি বল। না ভুলিয়ে মহামায়া, মাতা পিতা ভক্তি ভ্রাতা বল কে বাকা। হরি বল হরি বল। থেকো নাই ভুলিয়ে মহামায়া, মাতা পিতা ভক্তি ভ্রাতা বল কে বাকা। দুদিনের দুনিয়ায় কেউ তো আপন নয়, দুদিনের দুনিয়ায় কেউ তো আপন নয়। চোখ বুঝিলে দুনিয়ায় আধার মোনা। আজ আমার এটা সেই পুত্র কন্যা পরিবার, চোখটা বন্ধ করলে আর কিছুই থাকে না। তাই বলছি, শ্রী গুরুর চরণ করুষা, শ্রী গুরুর চরণ করুষা রে মোনামা। শ্রী গুরুর চরণ করুষা। চরণে শরণে এই জীবের মরণে, চরণে শরণে
যে মোরা শ্রী গুরুর চরণ করো সার, শ্রী গুরুর চরণ করো সার, যে মোরা শ্রী গুরুর চরণ করো সার, শ্রী গুরুর চরণ করো সার, শ্রী গুরুর চরণ। আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর সবকিছু রে। ও আমারি জীবন দুঃখেরি গড়া, আজ পথে পথে ঘুরি পথহারা। পথে পথে ঘুরে পথহারা, আমারি জীবন দুঃখের গড়া, আমারি জীবন দুঃখের গড়া, পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি পথহারা। অবনিষ্ঠুর নিয়তি, পাষাণ পৃথিবী, তুমি আমার সব কিছু কেড়ে নিতে। ভাঙা গড়ার মালিক তুমি, দয়াল ভগবানের নাম শুনি, ভাঙিতে যে পারো তুমি, গড়িতে যে পারো তুমি, কোথায় যাব কি করিব, কই বলে দাও তুমি, দয়াল তুমি, কই বলে দাও তুমি, দয়াল তুমি। আমারি জীবন দুঃখেরি গড়া, আমারি জীবন দুঃখেরি গড়া, পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি পথহারা। কোথা থেকে আসলো বান জানলো না তো কেউ, নীর ভেঙে দিয়ে গেল তীর ভেদা ঢেউ। কোথা থেকে আসলো বান জানলো না তো কেউ,
নীর ভেঙে দিয়ে গেল তীর ভেদা ঢেউ। এত করে ডাকি ভগবান মোর, দিল না তো সারা, রইল না সম্বল মোর, অশ্রু জল। খবরের কাগজের পাতায় পাতায় বিজ্ঞাপনের ওপরে বিজ্ঞাপন, বিয়ে করলে সংসার ভাগ, বধূ নির্যাতন। লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষার্থীরা বেকার, আজ আমিও বেকার। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি সত্য, গায়ে কুষ্ঠব্যাধি হয়েছে বলে কোনো মন্দিরে পারি না পুজো করতে, গায়ে কুষ্ঠব্যাধি হয়েছে বলে কেউ দেয় না আমায় কোনো কর্ম করতে। তাই ওগো গ্রামবাসীগণ, আমার পেটের জন্য নয়, আমার কুষ্ঠব্যাধির চিকিৎসা করাবো তার জন্য নয়, এই হতভাগা সন্তানের জন্য তোমাদের কাছে কিছু ভিক্ষা চাই গো। ওগো দাও গো দাও, এই হতভাগা সন্তান, মাহারা সন্তান আজ আজ ক্ষুধার জ্বালায় যেন ছটপট করছে, তার ঘাটা যেন জ্বরে পুড়ে যাচ্ছে। তাই দাও গো, আর যদি আমার সন্তান না হয়ে তোমাদের সন্তান হতো, নীরবে নিঃশব্দে দাঁড়িয়ে বসে থাকতে পারতে না। তাই দাও গো, এই হতভাগাকে কিছু তোমরা ভিক্ষে দাও। আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে। মাগো ও বাবারা, আমাকে কিছু ভিক্ষে দেন গো, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে। ভিকি, তুমি যেখানে থাকো গুনগুনে আসো। ভিকি, ওগো কাকা বাবা, মা মাসিগণ, ওগো তোমরা ছাড়া এই অভাগা তোমরা ছাড়া এই অভাগা আর তো কেহ নাই, ভিক্ষায় আমায় দাও, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে। ওগো মা মাসিগণ, ওগো কাকা বাবারা, অদূরে বসে রয়েছেন, কিছু এই হতভাগাকে ভিক্ষে দিন গো। বাবা তোমরা আমার মাতা পিতা, তোমরা জন্মদাতা, দয়া করে এই অভাগার গো শোনো কিছু কথা। আর তোমরা আমার মাতা পিতা, তোমরা জন্মদাতা, দয়া করে এই অভাগার গো শোনো কিছু কথা। ওগো একটি করে পয়সা দিলে
ইয়ো গো, একটি করে পয়সা দিলে উপায় খুঁজে ভিক্ষায় আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে। তাই তো আমাকে সকলে মিলে আজ ভিক্ষে দিয়েছে। এই ভিক্ষে পয়সা নিয়ে সামনে দোকান থেকে আমার সন্তানের জন্য দুধ নেব। ওই চায়ের দোকান থেকে এক গ্লাস দুধ নিয়ে আমার সন্তানকে আমি খাইয়ে দেবো। জয় রাধে, জয় রাধে। মাথাটা যেন আমার ঘুরে পড়ছে, একটু এই গাছতলায় আমি বিশ্রাম নিই, তারপর আমার সন্তানকে জয় রাধে। খোকা কেউ বাড়িতে আছে মা? কে? একটু বৈষ্ণব সেবা দেবে। ও কে বাবা? ও বাবা, আমি একটু ভিক্ষের জন্য এসেছিলাম। ভিক্ষে? হ্যাঁ, কি আর বলি, ভগবান যাকে দুঃখ দেয় তাকে প্রাণ ভরে দুঃখ দেয়। যার কপালে যখন সুখ লেখে তখন সুখে যেন তার জীবনটাকে ভরিয়ে দেয়। ও বাবা, একা একা কি যেন বলছো? এক ভিখারির কাছে আবার একজন ভিক্ষে করতে আসলো। বাবা, আমি একটু একাদশী ব্রত পালন করেছি তো, হ্যাঁ এবং একটু গোবিন্দর সেবা দেবে, এই জন্য আমি ভিক্ষে করতে এসেছি। বাবা, আপনি বৈষ্ণব নয়? আমি বৈষ্ণব। হ্যাঁ, আমাদের গ্রামে আপনি এর আগেও এসেছেন ভিক্ষে করতে। হ্যাঁ, এসেছি তো। কিন্তু আমার ব্রাহ্মণী আপনাকে 2 হাত ভরে ভিক্ষে দিয়েছে না? তা তো সত্য, কিন্তু যে ভিক্ষে দেবে সেই পৃথিবীর বুকে নেই। সে কি কথাটি শোনার সাথে সাথে কেন আমার মস্তকে বজ্র পড়লো না? আমি ভুল করেছি ব্রাহ্মণ মহাশয়, আমি এসে ভুল করেছি। আমি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। না না বৈষ্ণব মহাশয়, কথায় বলে কোনো বৈষ্ণব যদি কাউরি বাড়ি থেকে বইমুখ হয়ে চলে যায় সে বাড়ির অকল্যাণ নেমে আসে। কথায় বলে বৈষ্ণব সেবা হচ্ছে পরম সেবা জগতে, হিন্দু শাস্ত্রে। এই বৈষ্ণব মশাই, আপনি যদি আমার কাছ থেকে চলে যান তাহলে তো আমার আরো বিপদ হবে, আরো অমঙ্গল হবে। ব্রাহ্মণ মহাশয়, ভিক্ষে আপনাকে দেব। শুনুন, আমি কেন চলে যাচ্ছি আমি তো জানি না। আপনার যে গৃহলক্ষ্মী সে যে চলে গেছে, এই জন্য আমি ফিরে যাচ্ছি। না, ভিক্ষে আমি দেব, তবে আমি যা ভিক্ষে দেব আজ পর্যন্ত কোনো বাবা কোনো মা এই ভিক্ষা দেয়নি, দিতে পারেনি। আমি যা ভিক্ষা দেব বৈষ্ণব মশাই, আপনার সনাতন ধর্মকে শপথ করে কথা দিন, আজকের দিনে আপনাকে যা ভিক্ষে দেব আপনি 2 হাত পেতে গ্রহণ করতে। এত বুক ভরা ব্যথা, নয়ন ভরা জল নিয়েও তুমি আমাকে ভিক্ষা দেবে? দেব। কেন আমার মুখের কথাই বিশ্বাস নেই? না, আমি নিত্যদিন আমি গোবিন্দ সেবা করে এসেছি। আমি তোমায় কথা দিলাম, তুমি জামাই ভিক্ষা দেবে, আমি গ্রহণ করব। তবে ভিক্ষে যদি নিতেই হয় বৈষ্ণব মহাশয়, কোনো টাকা কোনো পয়সা কোনো জায়গা জমি কিছুই নয়। আজ ভিক্ষে যদি নিতেই হয় তাহলে আমার প্রাণধিক সন্তানকে আপনার কাছে আমি ভিক্ষা স্বরূপ দিলাম। না 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 না, ব্রাহ্মণ মহাশয়, এ তো আপনি, আমি আপনার কাছে এই ভিক্ষে তো আমি চাইতে আসিনি, এই ভিক্ষে আমি নেব না। আজ পর্যন্ত কোনো বাবা তার সন্তানকে ভিক্ষে দিতে পারেনি, আমি দেব। বৈষ্ণব মশাই, আপনার ভগবানকে শপথ রেখে যখন কথা দিয়েছেন ভিক্ষে আপনাকে নিতেই হবে। হ্যাঁ, আপনার সনাতন ধর্ম আমারও সনাতন ধর্ম। আসুন, হ্যাঁ, ভিক্ষে নিতেই হবে। আমি কি কথা দিয়ে বড় ভুল করলাম? বড় আশা করি
পেয়েছিলাম তারে কৃপাময় তুই খোকারে সাধনার ফলে বড় আশা করে পেয়েছিলাম তোরে কৃপাময় তুই সাধনারি ফলে আশা করে ওরে বুকে আই রে খোকন সোনা তোরে বুকে নিয়ে মিটাই বেদনা বড় পারি পারি আজ যাবি চলে বড় আশা করে পেয়েছিলাম তারি কৃপাময় দেশে সাধনারি ফলে কৃপাময় দেশে সাধনারি ফলে কৃপাময় দেশে ব্রাহ্মণ মহাশয়, আমি মনে মনে ভেবেছিলাম সমস্ত আমার জীবনটি আমি গোবিন্দর চরণে আমি সমর্পণ করে দিয়েছি। তবে বৈষ্ণব মশাই আপনি আমাকে এমন জিনিস দান করলেন, পুনরায় যাবে মায়ার বাঁধনে আমি জড়িয়ে পড়লাম। বৈষ্ণব মশাই আজ এক এক করে আমার সব যেন পথের কাটা দূর হয়ে গেল। এই হতভাগা ব্রাহ্মণ একা বাঁচতে শিখলো। হ্যাঁ, আমার আর কেউ রইল না। কার জন্য এই পৃথিবী, এই পাষাণ পৃথিবীর বুকে বাঁচবো আমি? তবে এই আমার তুচ্ছ জীবনটাকে প্রয়োজন হলে গঙ্গার জলে বিসর্জন করে দেব। যতদিন পৃথিবীতে বাঁচব ততদিন এই দুঃখ কষ্ট আমায় সইতে হবে। আমার জীবনকে গঙ্গার জলে বিসর্জন করে দেব। সে কি আমাকে তার সন্তানকে ভিক্ষা দিয়ে চিৎকার করতে করতে পাগলের মতো ওই নদীর দিকে যেন এগিয়ে গেল। না, হয়তো তার মস্তিষ্ক বিকৃত ঘটে গেছে, তার প্রাণ হয়তো শেষ করে দিতে পারে। না, আমি এই মুহূর্তে আমি তার সন্তানকে নিয়ে আমি তার পিছু পিছু যাব। হয়তো গঙ্গার জল যেন দাও দাও করে বয়ে যায়। ওই গঙ্গার জলে আজ আমার এই প্রাণটাকে বিসর্জন করে দেব। ওগো মা গঙ্গা দেবী, আর আমি বাঁচতে চাই না। এই পৃথিবীতে বেঁচে থেকে কি করব? হতভাগিনী ব্রাহ্মণী সেও চলে গেল। সন্তান, একটি মাত্র সন্তান ছিল, তাকেও বৈষ্ণবের কাছে ভিক্ষে দিয়ে দিল। গায়ের কুষ্ঠব্যাধি জ্বালা যন্ত্রণা সইতে পারছি না, তাই এই মা গঙ্গার জলে আজ আমার প্রাণটাকে আমি বিসর্জন করে দেব। একটিবারে শুনে যাও গো বাবা, একটিবারে শুনে যাও। এভাবে নিজের প্রাণকে তুমি ত্যাগ করো না। কেন তুমি আমায় মরতে দিচ্ছ না? কে তুমি? আমার মৃত্যুকে বাধা কেন করছো? ওগো বাবা, তুমি যে কর্ম করতে যাচ্ছ এই যে মহাপাপ, মহা অন্যায়। পাপ, মহা অন্যায়। এভাবে যদি তুমি তোমার নিজের জীবনকে বিসর্জন করো, জাতিতে ব্রাহ্মণ সন্তান, জানি আত্মহত্যা মহাপাপ। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি এই ভবতরে। আত্মহত্যা মহাপাপ, কিন্তু বেঁচে থেকে কি করবো গো বাবা? গায়ে কুষ্ঠব্যাধি হয়েছে,
আমার হতভাগিনী ব্রাহ্মণী ছিল, সেও চলে গেছে। একটি মাত্র সন্তান ছিল, সেই সন্তানকে আমি বৈষ্ণবের কাছে যে ভিক্ষা দিয়ে দিয়েছি। বাবা গো, বেঁচে থেকে কি করব? হাসি কান্না নিয়ে হয় মানুষের জীবন। সকল দুঃখকে উপেক্ষা করে যদি ধরাধামে বেঁচে থাকো, হ্যাঁ, তবে তো তোমার মনুষ্য জীবন সফল হবে বাবা। ওগো জননী, হাতে আমার সর্ব অঙ্গে কুষ্ঠব্যাধি হয়েছে বলে কোনো মন্দিরে গিয়ে পুজো করতে পারি না। বাবা, ব্রাহ্মণ সন্তান হয়ে গ্রামে গঞ্জে ভিক্ষে করে বেড়ায়। কেউ ভিক্ষে দেয়, কেউ দূর দূর করে তাড়িয়ে দেয়। ওগো বাবা, বেঁচে থেকে হ্যাঁ, যদি মৃত্যুই সকল কার্যের সমাধান হতো, তবে সকল মানুষ দুঃখ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতো না গো বাবা। কি বলো তুমি জানো, হ্যাঁ, তোমার কুষ্ঠব্যাধি হয়েছে বলে তুমি গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করতে এসেছো বাবা। হ্যাঁ গো মা, হ্যাঁ। কিন্তু সেই ঈশ্বর হয়তো আমার থেকে দুঃখ কাউকে বেশি দেননি গো। কি বলো তুমি? ওগো, হ্যাঁ বলো। আমি যদি তোমাকে বলি তুমি তোমার এই কুষ্ঠব্যাধি আবার ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে? হ্যাঁ বাবা। কি করলে বলো? আমার গায়ের কুষ্ঠব্যাধি ভালো হয়ে যাবে, আবার আমি স্বাভাবিক মানুষ হয়ে আমি লোকের মন্দিরে, লোকের বাড়িতে গিয়ে আমি পুজো করতে পারবো। এমন কি করলে আমার গায়ের কুষ্ঠব্যাধি ভালো হবে বলো? বাবা গো, হ্যাঁ, যদি আগে দেবীর নাম 3 বারে নিয়ে এই গঙ্গার জলে 3টি তুমি দাও ডুব, তোমার কুষ্ঠব্যাধি ভালো হয়ে গিয়ে তোমার সকল মনস্কামনা যে পূর্ণ হবে বাবা। কি বলো তুমি? কোন দেবীর নাম নিয়ে এই গঙ্গার বুকে আমি ডুব দিলে আমার সবকিছু জ্বালা যন্ত্রণা সমাধান হয়ে যাবে বলো বলো? বাবা, আমি কি করতে? সে মা আমার একজন, কিন্তু নাম রয়েছে পরপর 3টি। বলো নাম। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা পদ্মাবতীর জয়, জয় মা পদ্মাবতী জয় জয় মা বিশ্বহরীর জয়। জয় মা বিশ্বহরীর জয়। বাহ, বাহ, বাহ গো বাবা। সেই নামটা মুখে উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে যেন বুকের ভেতরটা আমার শান্তি হয়ে গেল, মনের মধ্যে যেন আনন্দ জেগে উঠল। জানি না, সে মায়ের নাম নিয়ে গঙ্গার মুখে স্নান করলে আমার নিশ্চয়ই সব হ্যাঁ বাবা, হ্যাঁ। বেশ তাই করবো। তুমি ওই যাও। গঙ্গার জলে আমি স্নান করব। দেখি, জয় মা গঙ্গা দেবী, জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। সে কি গো বাবা, আমার গায়ের কুষ্ঠব্যাধি সব কিছু যেন ভালো হয়ে গেল। তোমার তোমার সকল কিছু ভালো হয়ে গেছে বাবা। আমার সব কিছু যেন ভালো হয়ে গেছে। তাই মা গো, ওগো জননী, ও গো মা, আজ তুমি জানি না কত, ওগো মা, কিন্তু বাবা তুমি বলো না, তুমি যে দেবী ভাবতে পারি। আজ আমি তোমাকে, আমি করজোরে আমি তোমাকে প্রণাম করতে চাই গো মা। বাবা। আমি তোমার চরণে প্রণাম জানাতে চাই গো এ কি মা। করছো বাবা? হ্যাঁ। এ কি করতে যাচ্ছ তুমি? আমি যে কোনো দেবী নই, আমি যে তোমার মতোই রক্তে মাংসে গড়া এক মানুষ। তুমি আমার চরণে প্রণাম জানিয়ে আমাকে পাপের ভাগে করো না গো, বলো। করো না। হ্যাঁ, আমার গায়ের কুষ্ঠব্যাধি ভালো হয়ে গেছে তোমারই দয়ায়। আমার দয়া নয় গো, সে আমার দয়া নয়, সে হচ্ছে মা মনসা দেবীরই দয়া। ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ বৈষ্ণব মহাশয়, আমি এসে গেছি। আপনি? আমি আপনার সন্তানকে আমি রাখতে পারিনি। হ্যাঁ, আপনি যে আমাকে ভিক্ষা দিয়েছিলেন, আপনি যে আমার হস্তে দান করে দিয়েছিলেন, এই আপনার সন্তান মারা গেছে। ওগো মা, বাবা, আজ আমাকে বাঁচিয়ে রেখে তুমি করলে কি? বাবা, হ্যাঁ, আজ আমাকে বাঁচিয়ে রেখে করলে কি? একমাত্র সন্তান আমার ছিল,
সে সন্তান এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ বাবা। করে চলে গেল। তোমাকে যখন বলেছি তোমার সমস্ত কিছু তুমি ফিরে পাবে, সে মায়ের নাম নিলে তোমার সন্তানকে তুমি নিশ্চয়ই ফিরে পাবে। বাবা, হ্যাঁ বাবা। তবে দাও, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। বেশ। ওগো, আজ এই আমার হতভাগা সন্তানকে মা। ফিরিয়ে দাও। বেহুলা, মা, বেহুলা, এ তোমার কেমন বিচার ভাই, তোমার কেমন বিচার? এমন কি হয়েছে মা তোমার? যে পিতা কিনা তার সর্বস্ব দান করেছিল, পিতা মাতার কাছে সন্তান হয় সব থেকে বড় সম্পদ, কিন্তু অধম পিতা দান করেছিল তার সন্তানকে। শুধুমাত্র ভেবেছিল সে হয়তো মানুষের মতো মানুষ হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু মা এভাবে তুমি তার কোল থেকে তার সন্তানকে কেড়ে নিলে। বেহুলা, মা, তোমার নিঃস্বলীলা বোঝা বড় দায়। তোমার নাম স্মরণ করে তোমার চরণে মতি জানিয়েছে, তাও তুমি তাকে এত কষ্ট দিচ্ছ মা। বেহুলা, তার সন্তানকে তুমি একটিবারে ফিরিয়ে দাও না মা। বেশ মা বেশ, তুমি কোনো চিন্তা করো না। মম নাম নিয়ে গঙ্গার জল ছিটিয়ে দাও, দেখবে তার সন্তান বেশ কথা বলবে। জয় মা মনস্বিনী দেবীর জয়, জয় মা পদ্মাবতীর জয়, জয় মা বিষ্ণুর জয়। সে কি? তো ওই তো হে মা, বেহুলা, ওই ব্রাহ্মণকে বলে দাও সর্বদাই যেন মনসা পূজা করে। বেশ মা। আজ আজ আমার সন্তান, ওগো, বাবা। দেখেছো? ওই তো ওই তো ওই তো আমার সন্তান যেন কান্না করে। সত্যি বাবা। নিশ্চয় নিশ্চয় আমি তোমার চরণে দেখি। ও জননী, তোমার নাম শুনেছিলাম, ব্রাহ্মণ, এই নিজ নয়নে দর্শন করি নাই। মাগো, বলো। তোমার দয়াতে বুঝি আমার এই সব কিছু ফিরিয়ে পেলাম। হ্যাঁ ব্রাহ্মণ, তবে কথা দিচ্ছি, আজ থেকে তোমার পুজো করব। বৈষ্ণব মহাশয়, ব্রাহ্মণ এই মহাশয়, বাকি জীবনটা আপনার আশ্রমে কাটিয়ে দেব। শুধু তাই নয়, বেশ। সুন্দর করে একটি মন্দির নির্মাণ করব। সেই মন্দিরে দেবী মা মনসার পুজো আমরা সারাটা জীবন করব। একদিকে আমার গোবিন্দের ভোগ দেব, একদিকে মা মনসা দেবীর পুজো হবে। মা গো, বেশ বাবা। মা, ওগো জননী, তুমি যে আশায় আজ ভেসে চলেছ, হ্যাঁ বাবা। নিশ্চয় এই দেবীর কৃপায় তুমিও সবকিছু ফিরিয়ে বাবা। পাবে। হ্যাঁ পাবে। করোনা বাবা নিজেরই কন্যা মনে করে আমাকে আশীর্বাদ। হ্যাঁ, কেন করবো না গো মা? লোকমুখে শুনেছি নারীদের স্বামী মরে গেলে স্মৃতির সিঁদুর মলিন হয়ে যায়। তোমার স্মৃতির সিঁদুর যখন যেন এখনো লাল উজ্জ্বল হয়ে আছে। তোমার সীমন্তের সিঁদুর তুমি ফিরিয়ে পাবে, তোমার হাতের শাখা তুমি ফিরিয়ে পাবে। বেশ বাবা। হ্যাঁ মা, হ্যাঁ, তোমাকে আশীর্বাদ করতে পারে না, তুমি বড় সতী নারী। তাই আমরা ঠাকুরের কাছে কামনা করব, এই ঠাকুর ওই সতী মা যেন ওর পতিকে নিয়ে আবার ফিরে আসতে পারে, ফিরে আসতে পারে। তবে মা, কিছু আরে বলবে মা? কতদিনই ভাসবো মাগো এভাবে গঙ্গার জলে। এবার তো তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও মা। বেহুলা, আর বেশি দূরের পথ নয় মা, চলো। ওই দেখা যায় দেবপুর, দেবপুরে গেলে তুমি তোমার পতি পাবে ফিরে। বেশ মা, তাই হবে গো। বেশ, আসি মা। বেশ। ওগো ঈশ্বর, আবার আমাকে এগোতে হবে